আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তবে প্রশ্নপত্র যাওয়ার আগে একবার দেখে নেব এই পরীক্ষার জন্য গণিত বিষয়ে সিলেবাস কী কী রয়েছে। স্ক্রিনে তোমরা 2026 সালে ফার্স্ট সামেটিভের গণিতের প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, যেখানে পূর্ণমান রয়েছে তোমাদের 20 এবং সময় রয়েছে 40 মিনিট। নাম্বার 1, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, 15 গুণ 4 সংখ্যা দুটির মধ্যে কোনটিকে গুণক বলা হয়? 15 গুণ 4 সংখ্যা দুটির মধ্যে 4কে গুণক বলা হয়। নাম্বার খ, 413 এই সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত? দেখে নাও সঠিক উত্তর, 413 এই সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান 400। নাম্বার গ, একটি মাকড়সার 8টি পা, 21টি মাকড়সার কটি পা? তাহলে 21-এর সাথে 8 গুণ করো, তাহলে 21 গুণ 8 সমান 168টি মাকড়সার পা। নাম্বার ঘ, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে নয়, অর্থাৎ 999। নাম্বার উঙা, 453 থেকে 18 কমলে কত হবে? দেখে নাও, 453 থেকে 18 কমলে হবে 453 বিয়োগ 18 সমান 435। নাম্বার 2, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। নাম্বার ক, 57কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 19/17। তো এখানে সঠিক উত্তর হবে 19। নাম্বার খ, 708, সঠিক উত্তর হবে 708। নাম্বার ক, 324 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান 30, 3, 300, সঠিক উত্তর 300। নাম্বার ঘ, 851 সংখ্যাটি দশকের ঘরের প্রকৃত মান। দেখে নাও, তাহলে 851 সংখ্যাটি দশকের ঘরের প্রকৃত মান 5। নাম্বার 3, শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, 4টে 7 যোগ করলে হবে সমান ড্যাশ, সঠিক উত্তর হবে 28। নাম্বার খ, 353 কথাটির সংখ্যা লিখলে হবে ড্যাশ, 3, 5, 3, অর্থাৎ 353। নাম্বার গ, 207 থেকে 10 কম, অর্থাৎ 207 বিয়োগ 10 সমান 197। পরের পেজে নাম্বার ঘ, বিন্যাস অনুসারে পরের সংখ্যাটি লেখো। 2, 12, 22, 32 ড্যাশ, সঠিক উত্তর হবে 42। নাম্বার 4, নিচের বিবৃতিগুলি সঠিক হলে সত্য এবং ভুল হলে মিথ্যা লেখো। নাম্বার ক, 99 এর পরের সংখ্যাটি 2 অঙ্কের, মিথ্যা। নাম্বার খ, 6 গুণ 4 সমান 18 যোগ 6, সঠিক উত্তর সত্য। নাম্বার গ, 555 যোগ 5 এই যোগফলের এককের ঘরের অঙ্কটি শূন্য, সঠিক উত্তর সত্য। নাম্বার ঘ, 424 সংখ্যাটি অঙ্কে লিখলে হয় 244, অর্থাৎ 244, বাক্যটি মিথ্যা। নাম্বার 5, স্থানীয় মানে সাজিয়ে যোগ করো। 645, 50, 9, দেখে নাও অঙ্কটি। একক দশক শতক, 645 যোগ 50 যোগ 9 যোগ করলে হবে 704। আমরা অবশ্যই উত্তর লিখে দেব যে নির্ণয় যোগফল 704। নাম্বার 6, স্থানীয় মানে সাজিয়ে বিয়োগ করো। 642 বিয়োগ 105 সমান জিজ্ঞাসা চিহ্ন। দেখে নাও, এখানেও একক দশক শতক বসিয়ে দিলাম, 642 নিচে 105 বসিয়ে বিয়োগ করছি। কিভাবে বিয়োগ করব? দেখো, ওপরে 2 রয়েছে, নিচে 5 রয়েছে, তাহলে পাশের জন্য থেকে ধার নেবো, 2 কাটলে হবে এখানে 12, তাহলে 12 থেকে 5 বাদ দিলে হবে 7, 4 থেকে 1 ধার দিয়েছিল, তাহলে এখানে 3, 3 থেকে 0 বাদ দিলে হবে 3, 6 থেকে 1 বাদ দিলে 5। তাহলে এখানে সঠিক উত্তর লিখবে যে নির্ণয় বিয়োগফল 537। ওকে। নাম্বার 7, নিচের সমস্যাগুলির গণিতের ভাষায় সমাধান করো। নাম্বার ক, মিহির বাজারে গিয়ে 160 টাকা চাল, 35 টাকা চিনি ও 8 টাকা নুন কিনেছে। সে মোট কত টাকা জিনিস কিনেছে? দেখে নাও, চাল কিনেছে 160 টাকা, চিনি কিনেছে 35 টাকা, নুন কিনেছে 8 টাকা। 3টেকে একসঙ্গে যোগ করলে হবে 203 টাকা। অতএব যে উত্তর লিখে দাও, সে মোট 203 টাকার জিনিস কিনেছে। চলো। নাম্বার খ, গলসির একটি গ্রামে 401টি কাঁচা বাড়ি ও 19টি পাকা বাড়ি ছিল। তাহলে ওই গ্রামের পাকা বাড়ি থেকে কাঁচা বাড়ির কতগুলো বেশি আছে? তাহলে অঙ্কটি আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাই 401-এর নিচে 19 বসিয়ে বিয়োগ করলে হবে 382। তাহলে অতএব দিয়ে উত্তর লিখে দাও, তাহলে ওই গ্রামের পাকা বাড়ি থেকে কাঁচা 382টি বেশি আছে। তো এটি ছিল ক্লাস 3য় শ্রেণীর ফার্স্ট সামেটিভ, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র। সুতরাং এই প্রশ্নপত্রটি তোমরা ভালোভাবে দেখে নাও। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে
শেয়ার করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।